তামিলনাড়ুর রাজনীতিতে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিনের প্রচলিত রাজনৈতিক ধারা ভেঙে এবার রাজ্যের নেতৃত্বে এসেছেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ থালাপাতি বিজয়। পর্দার নায়ক থেকে বাস্তবের প্রশাসক, এই রূপান্তর নিয়ে গোটা ভারত জুড়েই এখন চলছে আলোচনা। কিন্তু ক্ষমতায় বসেই যে বার্তা তিনি দিলেন তা কেবল রাজনৈতিক নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করছে। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম ভাষণেই তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তার সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতি নয়, বরং নাগরিক অধিকার ও সামাজিক সম্প্রীতির পক্ষে দাঁড়াবে। আর সেই ঘোষণার পর থেকেই দক্ষিণ ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন এক আবহ। 12 মে সকালে চেন্নাই থেকে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তায় বিজয় বলেন, তামিলনাড়ুর মাটিতে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদ, বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িক সহিংসতা সহ্য করা হবে না। তিনি স্পষ্ট ভাষায় জানান, অপরাধী কোন ধর্মের, কোন সম্প্রদায়ের কিংবা কতটা প্রভাবশালী তা বিবেচনা না করেই আইনের আওতায় আনা হবে সবাইকে। তার বক্তব্যে উঠে আসে স্বল্প সংখ্যক সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্ন। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম, খ্রিস্টান ও অন্যান্য স্বল্প সংখ্যক জনগোষ্ঠীর ওপর হামলা, বৈষম্য ও হয়রানির নানা অভিযোগ সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে বিজয়ের এই অবস্থান অনেকের কাছেই এক সাহসী রাজনৈতিক বার্তা হিসেবে ধরা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে বিজয় মূলত তামিলনাড়ুকে একটি ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ইঙ্গিত দিয়েছেন। কারণ দক্ষিণ ভারতের এই রাজ্য বহুদিন ধরেই ভাষা, সংস্কৃতি ও সামাজিক ন্যায় বিচারের রাজনীতির জন্য পরিচিত। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিজয় নিজেকে এমন এক নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন, যিনি ধর্ম নয়, নাগরিক অধিকারকেই অগ্রাধিকার দেবেন। তার ঘনিষ্ঠদের দাবি, ক্ষমতায় আসার আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। তবে শুধু বক্তব্য দিয়েই থেমে থাকেননি নতুন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা নিয়ে গোটা রাজ্যে শুরু হয় তুমুল আলোচনা। রাজ্য জুড়ে শত শত মদের দোকান বন্ধের নির্দেশ দেন তিনি। সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা টাসম্যাক পরিচালিত 717টি দোকান অবিলম্বে বন্ধ করার নির্দেশ আসে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এই সিদ্ধান্তের পেছনে তিনি যে যুক্তি তুলে ধরেন তা সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। বিজয়ের মতে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনবসতির একেবারে কাছাকাছি মদের দোকান গড়ে ওঠায় সমাজের নেতিবাচক প্রভাব পড়ছে। তরুণ সমাজের মধ্যে আসক্তি বাড়ছে, পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে এবং নারীদের নিরাপত্তা ও ঝুঁকির মুখে পড়ছে। তাই তিনি সিদ্ধান্ত নেন, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা কিংবা অন্যান্য ধর্মীয় স্থাপনার 50 মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না। নতুন নীতিমালার আওতায় যেসব দোকান এই সীমার মধ্যে পড়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বন্ধ হতে যাওয়া দোকানগুলোর মধ্যে 276টি ধর্মীয় উপাসনালয়ের খুব কাছাকাছি ছিল। এছাড়া 186টি দোকান ছিল শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে। প্রশাসনের দাবি, এসব স্থানে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পক্ষ থেকে অভিযোগ আসছিল। বিশেষ করে নারী অভিভাবক, শিক্ষক এবং সামাজিক সংগঠনগুলো অভিযোগ করছিল যে স্কুল এবং কলেজের আশপাশে মদের দোকান থাকার কারণে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিজয় সেই অভিযোগগুলোকেই গুরুত্ব দিয়েছেন। রাজ্যের সাধারণ মানুষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই সহ বিভিন্ন শহরে সামাজিক সংগঠনগুলো বিজয়ের পদক্ষেপের প্রশংসা করেছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে যেসব বিষয় নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছিল, অবশেষে একজন মুখ্যমন্ত্রী সেই সমস্যাগুলোর দিকে নজর দিয়েছেন। বিশেষ করে নারীদের একটি বড় অংশ মনে করছে, মদের দোকান কমে গেলে পরিবার ও সমাজে সহিংসতা কিছুটা হলেও কমবে। তবে বিরোধিতাও যে নেই তা নয়। অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা করছেন, এত বড় সংখ্যক মদের দোকান বন্ধ হলে রাজ্যের আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কারণ তামিলনাড়ুর রাজস্ব আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে টাসম্যাকের মাধ্যমে মদ বিক্রি থেকে। প্রতি বছর হাজার হাজার কোটি রুপি রাজকোষে জমা হয় এই খাত থেকে।
ফলে হঠাৎ করে শত শত দোকান বন্ধ হয়ে গেলে সরকারি আয় কমে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে উন্নয়ন প্রকল্পে। সমালোচকদের প্রশ্ন, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। সেখানে রাজস্ব কমে গেলে সরকার কিভাবে সেই ব্যয় বহন করবে? বিশেষ করে বিজয় ইতোমধ্যেই কয়েকটি জনপ্রিয় প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে অন্যতম হল নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠনের পরিকল্পনাও রয়েছে। বিশ্লেষকদের মতে এসব প্রকল্প বাস্তবায়ন করতে হলে সরকারের স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি প্রয়োজন হবে। তবে বিজয়ের ঘনিষ্ঠ মহল বলছে তিনি শুধুমাত্র রাজস্বের হিসাব নয়, সামাজিক প্রভাবও বিবেচনা করছেন। তাদের দাবি, মদ বিক্রি থেকে সরকার যে আয় পায় তার বিপরীতে সমাজে যে ক্ষতি হয় তা অনেক বড়। পারিবারিক সহিংসতা, স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনা এবং অপরাধ বৃদ্ধির পেছনে অতিরিক্ত মদ্যপানের ভূমিকা রয়েছে। তাই দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত সমাজের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলেই তারা মনে করছে। রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে, কারণ তামিলনাড়ুর রাজনীতিতে এতদিন মূলত দুটি বড় শক্তির আধিপত্য ছিল, ডিএমকে এবং এআইএডিএমকে। বহু দশক ধরে এই দুই দলের হাতেই ক্ষমতা ঘুরপাক খেয়েছে। কিন্তু এবারের নির্বাচনে সেই চিত্র বদলে যায়। বিজয়ের দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম বা টিভিকে ঐতিহাসিক জয় অর্জন করে। চলচ্চিত্র তারকা হিসেবে তার জনপ্রিয়তা থাকলেও অনেকেই মনে করেছিলেন বাস্তব রাজনীতিতে তিনি তেমন প্রভাব ফেলতে পারবেন না। কিন্তু নির্বাচনের ফলাফল সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। কংগ্রেস, বামপন্থী দলসমূহ এবং মুসলিম লীগের সমর্থনে গঠিত জোট সরকার এখন নিজেদের একটি সামাজিক সংস্কারমুখী প্রশাসন হিসেবে তুলে ধরতে চাইছে। নির্বাচনী প্রচারণার সময় থেকেই বিজয় দুর্নীতি, সামাজিক বৈষম্য ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে কথা বলেছেন। তার ভাষণে বারবার উঠে এসেছে শিক্ষা, স্বাস্থ্য, নারী নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়গুলো। ক্ষমতায় এসেই তিনি সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করার চেষ্টা করছেন বলে দাবি করছে তার দল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজয় খুব সচেতনভাবেই নিজেকে একটি ভিন্ন ধরনের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তিনি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র তারকা খ্যাতি দিয়ে দীর্ঘমেয়াদে রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। এজন্য প্রশাসনিক দক্ষতা এবং দৃশ্যমান পদক্ষেপ দেখানো জরুরি। তাই ক্ষমতার শুরুতেই তিনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা সাধারণ মানুষের নজরে আসে এবং রাজনৈতিক বার্তা বহন করে। রাজ্যের সাধারণ মানুষের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই সহ বিভিন্ন শহরে সামাজিক সংগঠনগুলো বিজয়ের পদক্ষেপের প্রশংসা করেছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে যেসব বিষয় নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করছিল